আমার যত ইচ্ছে খোদা জাগাও তোমার ইশারাতে, আমার শত ভাবনা খোদা ভাবাও তোমার করুণাতে। আমার যত ইচ্ছে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এনটিভির পর্দায় এইচএমএস স্টিল বিদিত বরকতময় সাহারি অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। অনুষ্ঠানের পাওয়ার্ড বাই বিকন ফার্মা, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জন্য রয়েছে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আমার যত ইচ্ছে খোদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم لأماناتهم
صدق الله العظيم. দর্শক, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলাম আমরা। এ পর্যায়ে আমরা বিষয়ভিত্তিক আলোচনায় আজকের আলোচনার বিষয় রেখেছি কোরআন শিক্ষার গুরুত্ব, অর্থাৎ এলেম শিক্ষার গুরুত্ব। কারণ কোরআনই হচ্ছে এলেম, আর এলেম মানেই হচ্ছে কোরআনিক জ্ঞান। এ বিষয়ের উপর আমরা আলোচনা করব। এ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন আলেমে দ্বীনকে আমরা আমন্ত্রিত করে নিয়ে এসেছি। আমাদের মেহমানদ্বয়ের সাথে আপনাদেরকে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিক থেকে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন জনাব মাওলানা শরীফুল ইসলাম নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আরেকজন উদীয়মান ইসলামিক স্কলার জনাব মাওলানা শিফাত জামিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, এলেম ছাড়া কোনো জ্ঞানই থাকে না। এলেম দিয়েই মানুষের মর্যাদা। এলেম না থাকলে মানুষ চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিচে নেমে যায়, মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে। অত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সবচাইতে শ্রেষ্ঠ, মর্যাদাশীল, সম্মানিত জীব হিসাবে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কিন্তু এই মানুষ একেবারে আবার পশুর চাইতে নিকৃষ্ট অবস্থায় চলে যায় যে এলেম না থাকার কারণে। সেই এলেম শিক্ষা করা কতটা গুরুত্ব, আসুন এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনি আমাদের আলেম জনাব মাওলানা শরীফুল ইসলাম নোমানী সাহেবের কাছ থেকে। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আমাকে একটি সুন্দর একটা বিষয় আলোচনা করার জন্য আপনি আমন্ত্রণ জানিয়েছেন। পৃথিবীতে যত কিতাব আছে, সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন। সারা বিশ্বের বিস্ময়, সারা বিশ্বে যত কিতাব আছে সব থেকে শ্রেষ্ঠ কিতাবের নাম আল কোরআন। এবং এই কোরআনের জ্ঞান, কোরআনের এলেম যদি যাদের মধ্যে নেই, তাদের চরিত্র, তাদের আমল আখলাক কখনোই পারফেক্ট দুনিয়ার কল্যাণে এবং আখিরাতের কল্যাণে কখনোই ভালো হতে পারে না। এবং দুনিয়াতে যত আমল, যত আখলাক বলেন, চরিত্র বলেন, তার মধ্যে যদি আপনার কোরআনের জ্ঞান না থাকে, কোরআনের এলেম যদি না থাকে, তাহলে নিঃসন্দেহে তাকে একটা ভালো মানুষ হিসাবে পরিগণিত করা বা ভালো মানুষ হিসাবে সমাজে চলাফেরা করা আদৌ সম্ভব না। কোরআন এমন একটা কিতাব, বা কোরআনের এলেম, কোরআনের জ্ঞান এমন একটা কিতাব, এমন একটা এলেম, যেটা মানুষ যখন অর্জন করে তখন একদম নারী বা নরপিশাচ থেকে, বা নারী ভোগ করার জন্য যারা একদম এক কথা বলতে গেলে নেশাগ্রস্ত ছিল, তারা কোরআনের জ্ঞান আসার কারণে, কোরআনের জ্ঞান নিয়ে আসার কারণে নারীদেরকে সেভ করার জন্য দায়িত্ববান হয়ে যায়। তার মানে কোরআনিক জ্ঞান এমন উপকারী জ্ঞান। জি, তাহলে এই জ্ঞানটা অর্জন করা আমাদের জন্য আল্লাহর রসুল কি বলেছেন এই জ্ঞানের ব্যাপারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের জ্ঞান অর্জন করার জন্য তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। কোরআনের জ্ঞান যে ব্যক্তি অর্জন করেছে এবং মানুষকে অর্জন করার জন্য ইন্সপায়ার করেছেন এবং শিক্ষা দিয়েছেন, তিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। জি, আপনার কাছে আবারও আসবো, যাচ্ছি মাওলানা শিফাত জামিল সাহেবের কাছে। কোরআনিক জ্ঞান অর্জন করার গুরুত্ব। আজকে কোরআনিক জ্ঞান আমাদের সমাজে কেবলমাত্র একটা সেক্টরে, মাদ্রাসা কেন্দ্রিক, অথচ প্রত্যেক মুসলমানের উপরে এই কোরআনিক জ্ঞান অর্জন করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন আল্লাহ রসুলের মাধ্যমে। এই বিষয়টা যদি আপনি দর্শকদের জন্য বলেন যে কতটা গুরুত্ব বহন করে, কেন আমরা এই কোরআনিক জ্ঞান অর্জন করা থেকে পিছিয়ে আছি? আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। বিশেষ করে এটা সমসাময়িক প্রশ্ন। কোরআন শিক্ষা করা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, কোরআন শিক্ষা করা ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। প্রথমত আমরা জানব কোরআন শিক্ষা করলে আমাদের ফায়দা কি। এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যেই মানুষ দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, কোরআনকে ভালোবাসে, মারা যাওয়ার পরে হাসরের ময়দানে কোরআন ওই বান্দার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, কোরআন শিক্ষা করলে অন্যতম ফায়দা হচ্ছে আমাদের দুনিয়ার মানুষ দুনিয়াবি সিস্টেমটাকে একরকম রাখে, আখেরাতের সিস্টেমটাকে আরেক রকম রাখে। যেহেতু সারা বিশ্বের মানুষ এই প্রোগ্রামটি দেখবে, এই জন্য আমি আলোচনাটা ওইভাবেই করতেছি। আপনি যদি আখিরাতের দিকেও তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এক সাহাবীকে প্রশ্ন করেছিলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, সাহাবাই কেরাম নিশ্চয়ই দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। সাহাবাই কেরাম সেদিন বলেছিল, মানহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আসলেও তো আল্লাহর তো ওয়াইফ নেই, সন্তান নেই, পরিবার নেই, আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, কোরআনওয়ালারা, যারা কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআনওয়ালারাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন শিখলে আখিরাত কোরআন শেখে এবং কোরআন মোতাবেক জীবন জি জি কোরআন মূলত খাস, জি জি খাস, একেবারে খাস ভাবে কোরআনকে যারা ধারণ করে, জি জি তারা আল্লাহর পরিবার। এবং আল্লাহর পরিবার যারা হয় তাদের ফয়সালা, তাদের দায়িত্ব পুরাটাই আল্লাহর কাছে থাকে। সুবহানাল্লাহ। এই কোরআন শিক্ষার সঙ্গে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা একটু ফারাক আছে। কিছু কিছু মানুষ কোরআন শিক্ষাকে ব্যাকডেটেড শিক্ষা ব্যবস্থা হিসাবে তারা এটা তুলে ধরে। এর মূল কারণ আছে। মূল কারণ হচ্ছে, আমরা বিশ্ববিদ্যালয়ে, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অনার্স করাকালীন আমি কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টে অনার্স করেছি। সেখানে আমাদেরকে প্রফেসর ডক্টর রশিদ জাহিদ হাফিজাহুল্লাহ একটি কিতাব পড়িয়েছেন, আল কোরআনু ওয়াল মুস্তাশরিকুন। এটার বাংলা বই ইতিমধ্যে বাংলাদেশে বের হয়েছেন। তো ওই রিসার্চ করার সময় আমরা একটা জিনিস আমাদের সামনে উঠে এসেছে যে কী কারণে আমাদের অধিকাংশ মানুষ কোরআন শিক্ষাকে পুরাতন শিক্ষা ব্যবস্থা হিসাবে বা কোরআন শিক্ষাকে ভালো মানে নিতে চায় না। এর মূল কারণ আপনাদের সামনে 2 মিনিট আমি শেষ করে দিই। আল কোরআনু ওয়াল মুস্তাশরিকুন পড়তে গেলে আপনারা দেখবেন, বিশেষ করে আমাদের বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ গুমরা হওয়ার মূল কারণ 2টা। 1 নাম্বার হচ্ছে উচ্চশিক্ষিত মানুষ পড়াশোনা করে আসার পরে কোনো কিছু বললে মিডিয়াম শ্রেণীর মানুষ, মধ্যম শ্রেণীর মানুষ যারা আছে, ওনারা জাস্টিফাই না করে ওনাদের কথা বিশ্বাস করে ফেলে। আমি কথাটা সংক্ষেপে বলতেছি। কী কারণে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা কোরআন থেকে দূরে, কোরআন শিক্ষা থেকে দূরে? এর মূল কারণ, আমাদের অধিকাংশ শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত যুবক ভাইরা যারা, ওনারা ওরিয়েন্টালিস্টদেরকে বিশ্বাস করে বেশি। আরবিতে যেটাকে মুস্তাশরিকিন বলে, ইংলিশে আপনার ওইটাকে ওরিয়েন্টালিস্ট বলে, বাংলাদেশে প্রাচ্যবাদ বলে বাংলা ভাষায়। তো আপনি যদি দেখেন, এর মূল কারণ আজকে থেকে 200 বছর আগ থেকে এটা চালু হয়েছে যে কিভাবে কোরআন থেকে মানুষদেরকে দূরে সরানো যায় এই শিক্ষা ব্যবস্থা থেকে। এর মূল এখন থেকে না, 23-24 না, আমি 200 বছর আগের ইতিহাস, আল কোরআন ওয়াল মুস্তাশরিকুনের আলোকে কথা বলতেছি। 1800 সালে জন্ম নিয়েছেন জোসেফ শ্যাক্ট, একজন ইহুদি লেখক। গোল্ডজিহের 1900 সালে হয়তো উনি জন্ম নিয়েছেন। ওনারা বই লিখেছেন, অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, এরকম অনেক লেখক, মিস্টার আরবারি নিকোলসন বই লিখেছেন। তো ওনারা বই লিখতে গিয়ে সর্বপ্রথম একজন ইহুদি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপর অনেক কথা বলেছেন। কিভাবে আমরা সরাই দিলাম। বই লিখেছেন অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, জোসেফ শ্যাক্ট, গোল্ডজিহের, 1800 সালের জন্ম ওনাদের। ওনারা বই লিখেছেন। উনি লিখতে লিখতে সর্বপ্রথম তুলে ধরেন, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন নাজিল হয়েছে, জোসেফ শ্যাক্ট, গোল্ডজিহের ওনাদের দাবি, যেই কোরআন নাজিল হয়েছে 1450 বছর আগে, এই কোরআন পুরাটাই বানাওয়াট, নাউজুবিল্লাহ। এখন কেন এই বই মানুষ বিশ্বাস করে, আমি তথ্য দিয়ে যাই। অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, ওনারা লিখেছেন। বইগুলি টরন্টো ইউনিভার্সিটি থেকে স্বীকৃত দেওয়া, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্বীকৃত দেওয়া, অন্যান্য বাহিরের দেশের বই স্বীকৃত দেওয়া, যে কারণে আমাদের সমাজের উচ্চশিক্ষিত মানুষরা এই গোল্ডজিহেরের সিরিজ পড়ার পরে তারা সর্বপ্রথম কোরআন বিদ্বেষী হয়ে যায়। এই বইয়ের মধ্যে উনি লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিস আসছে, এই হাদিস আসলে রোমানদের থেকে কালেক্ট করছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। ওনাকে মাস্টার আর্কিটেক্ট, আবার চোর বলেও গালি দিছেন। মূলত ইহুদিদের লেখা বই পড়ার কারণে, ওই ইতিহাস না জানার কারণে আমাদের সমাজের উচ্চশিক্ষিত মানুষরা এখন কোরআন থেকে দূরে চলে যাচ্ছে এবং ট্যাগ লাগায় একটা, যে কোরআন কোনো আধুনিক কিতাব না, কোরআন কোনো আধুনিক কিতাব না। অথচ আপনি জানলে অবাক, কোরআন সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, লা ইহসা জাইহু ওয়ালা তুবলা গরাইহু, এই কোরআন কখনো পুরাতন হবে না। এই কোরআনের বিস্ময়তার কোনো শেষ নেই। অর্থাৎ এই কোরআনের বিজ্ঞানের বিস্ময়তার, এর আবিষ্কার, এর যে নতুনত্বর, এর কোনো শেষ কিয়ামত পর্যন্ত হবে না। মানুষ যতই গবেষণা করবে তত নতুনত্ব খুঁজে পাবে। বিজ্ঞান 1900 সালের পরে একটা তথ্য জানিয়েছেন, প্যারিটাইস ফসিল, প্যারিটাইস ফসিলের তথ্য। প্যারিটাইস ফসিলের মিনিং হচ্ছে, মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে যখন কবরে রাখা হবে, তাদের হাড্ডি, মাংস, চামড়া, কখনো কখনো এটা লোহা কিংবা পাথরও হতে পারে। প্যারিটাইস ফসিল নামে এই তথ্য বিজ্ঞান এটা পাবলিশড করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটার সোর্স দিয়েছেন, কুল, হে নবী আপনি বলেন, কোনু হিজারাতান আও হাদিদা,
কিছু কিছু মানুষ নবীকে প্রশ্ন করতো কাফের মুশরিকরা যে মারা যাওয়ার পরে কি মানুষদেরকে আবার একত্রিত করা হবে কি না। কেউ বিমান দুর্ঘটনায় মারা যায়, কেউ অনেক আকস্মিকভাবে মারা যায়। আল্লাহ তাআলা এখানে সোর্স দিয়েছেন, নবী হ্যাঁ আপনি বলেন কোনো হেজারতান আও হাদিদা, মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখার পরে তাদের হাড্ডি মাংস কোনো কারণে যদি লোহা কিংবা পাথর হয় আল্লাহ তোলার সক্ষমতা রাখে। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেছেন মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখার পরে হাড্ডি কিংবা লোহা হতে পারে। বিজ্ঞান এটাকে প্যারিটাইজ ফসিল নামে ১৯০০ সালে এটা পাবলিশ করেছেন। আপনি জানলে অবাক হবেন। এই বিষয়ে আরেকটা তথ্য দিয়ে আলোচনা শেষ করে দিব। আমাদের মানুষ চিন্তা করে কোরআনের সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ। আসলে বিজ্ঞানের অধিকাংশ আপনার এই তথ্যটা ইনশাআল্লাহ আমরা আরেকটু পরে নেব। জি, যাচ্ছি মাওলানা শরীফুল ইসলাম নোমানী সাহেবের কাছে, যে এই যে কোরআনিক জ্ঞান আল্লাহ পাক ফরজ করলেন এবং আল্লাহ পাক সর্বপ্রথম মানুষকে, গোটা মানব জাতিকে জন্য যে হেদায়েতের গ্রন্থ পাঠালেন, এটা পাঠায় প্রথমে মুসলমানদের জন্য ঈমান আনার কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, এই রমজান মাসের রোজার কথা বলেন নাই। প্রথম আদেশ করেছেন ইকরা। জি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো পড়ো আর পড়ো, তোমার রবের নামে পড়ো। প্রথমেই রবের পরিচয় দিয়ে আল্লাহ সৃষ্টির উৎস, এই গোটা সৃষ্টির যিনি স্রষ্টা, তার মাধ্যমে সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক জ্ঞান দান করলেন। এই জ্ঞান আল্লাহ পাক ফরজ করলেন। আল্লাহ পাক সূরা রহমানে বললেন আর রহমান, দয়াবান তিনি, তার গুণবাচক নাম ব্যবহার করে বললেন দয়াবান তিনি, আর রহমান তিনি, আল্লাহ আল কোরআন, যিনি তোমাদেরকে দয়া করেছেন কোরআন শিক্ষা দিয়ে। এই বিষয়ে আপনি কি বলতে চান? জি মোহতারাম, আমি যে কথা বলতেছিলাম যে কোরআনিক জ্ঞান যদি না থাকে, কোরআনের যে এলেম, যে জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে মানুষ নরপিশাচের মতো হয়ে যায়। কোরআনের এলেম যখন আমাদের মধ্যে, আমরা যখন কোরআনের এলেম নেব, তখন আমাদের অটোমেটিক আমাদের চরিত্র ভালো হবে। জি, অটোমেটিক আমাদের চরিত্র ভালো হবে। দেখা যাচ্ছে অনেকে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন, বাট দাঁড়ায় পেশাব করে। কেন করে? প্রাইমারি স্কুলের টিচার দাঁড়ায় পেশাব করতেছে। কেন করতেছে? কোরআনের জ্ঞান নেই। কোরআনের জ্ঞান না থাকার কারণে দুনিয়াতে এবং আখিরাতে, শিক্ষক কেন, শিক্ষকের দেখা দেখি ছাত্ররাও করছে। কিন্তু এই যে করছে, এর কারণটা কি? তাদের মধ্যে কোরআনের জ্ঞান নেই। কিন্তু একটা পক্ষান্তরে একটা মাদ্রাসার ছাত্র ওস্তাদ, সেটা আদৌ সম্ভব না এবং আদৌ এটা করতে পারবে না। এবং একদম তৃণমূল পর্যায়ে যারা নতুন মাদ্রাসায় ভর্তি হয়, তারাও কখনোই কাজ করতে পারবে না। কেন? তাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আরেকটা ব্যাপার, একটা প্রাণীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি উটকে কিভাবে নাজিল করেছি দেখেছো? বর্তমান যারা আধুনিক যারা তাফসীরকারক, ওনারা অনেক ব্যাপারে এই কথা বলেছেন যে উট মরুভূমির জাহাজ, উট অনেক সুবিধার কথা বলেছেন। কিন্তু এরপরে একদম লাস্ট বিজ্ঞান যে কথা বলেছে যে উটের মধ্যে একটা আলাদা পানি রাখার জন্য একটা আলাদা ট্যাঙ্ক আছে, সেখানে সেই ট্যাঙ্কের ভিতরে উট পানি রাখতে পারে রিজার্ভ করে, যেটা পৃথিবীর অন্য কোনো প্রাণী এখন পর্যন্ত কেউ পারেনি। এটার থেকেও বর্তমানে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে উট শুধু পানি নয়, তার ভিতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে যার মধ্যে অক্সিজেন রাখতে পারে। জি, সুবহানাল্লাহ, যেটা আদৌ কোনো প্রাণীর পক্ষে কোনো দিন সম্ভব না। উট যেটা অক্সিজেন রাখতে পারে। কেন রাখতে পারে? মরুভূমিতে আপনার শুরু হয় সাইমুম, যেটা আপনার ঝড়ের, জি, সাইক্লোন এবং বালুর যে ঝড়, বালু ঝড়, সেই ঝড় যখন শুরু হয় সকলেই চলে যায়, যে যার মতো বিল্ডিংয়ে ফ্ল্যাটে চলে যাচ্ছে, যার যার গন্তব্যস্থলে চলে যাচ্ছে। উট কোথায় যাবে? উট তো ওখানে বসবাস করতে হবে। তো উট যখন ওখানে থাকবে, তখন বালুর মধ্যে তিনি মাথা গুজার জন্য বালুর মধ্যে মাথা গুজে দিয়ে দীর্ঘদিন বালুর মধ্যে থাকতে পারবে এবং রিজার্ভ অক্সিজেন থেকে সে অক্সিজেন গ্রহণ করবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি উটকে কিভাবে নাজিল করেছি দেখেছো? লক্ষ্য করে দেখো যে কিভাবে নাজিল করেছি। এভাবে বর্তমান আপনি যদি আধুনিক বিজ্ঞানের সঙ্গে যদি কোরআনের জ্ঞানকে সামঞ্জস্য করেন, তাহলে দেখবেন বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো সাংঘর্ষিক নেই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে সংক্ষেপে আরেকটু তথ্য চাই যে কোরআন শিক্ষার প্রতি যে গুরুত্ব চলে আসলো আমাদের, যে আমরা শুধু আধুনিক বিজ্ঞানের দিকে ঝুঁকে যাচ্ছি, কিন্তু কোরআনটাই যে সমস্ত জ্ঞানের উৎস,
কোরআনের ভিতর মানুষের জন্য আল্লাহ সব বলে দিয়েছেন। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলছেন মানুষের জন্য এমন কিচ্ছু বাকি নেই যে আমি পাই পাই করে বলে দিন। মানুষের বিজ্ঞানের দরকার হবে, তাহলে আল্লাহ যদি না বলতেন আল্লাহ কুল্লি শাই বলতেন না। অবশ্যই। অতএব আল্লাহ কুল্লি শাই বলতে আল্লাহ পাক যেহেতু স্রষ্টা, মানুষের জন্য যত সেক্টর আসবে, যত শিক্ষার খাত আসবে, যত প্রয়োজনীয় খাত আসবে, সব কিছু কোরআনে আল্লাহ ঢুকাই দিয়েছে। জি অবশ্যই। যে কথাটা বলতেছিলাম, আলহামদুলিল্লাহ, মানুষ কোরআন থেকে দূরে সরে যাওয়ার মূল একটা কনসেপ্ট হচ্ছে এখন মানুষ বিশ্বাস করে এটা বিজ্ঞানের কিতাব না। তো আমি কিছুক্ষণ আগে একটা কোরআন যে বিজ্ঞানের কিতাবে, তো কোরআন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ নিজেই বলছে কোরআন বিজ্ঞানময়। অবশ্যই অবশ্যই, এটা মানুষ না পড়ার কারণে আসলে বোঝে না। আল্লাহর নাম হচ্ছে হাকিম। জি, কোরআনকে আল্লাহ সেই হাকিমের কথা, কোরআনটা তো আসলে কালামুল্লাহ, জি আল্লাহর কিতাব, আল্লাহর কথা, আল্লাহর কথা। আল্লাহ হলো হাকিম, আলিমুন হাকিম, মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী। তা আল্লাহ কোরআনটাকে দান করেছেন ওই এলেমটা বিজ্ঞানময় জ্ঞান। জি জি, যারা বলে কোরআন আসলে বিজ্ঞানের কিতাব না, কোরআন আসলে বিজ্ঞানের কিতাব না, কিন্তু সোর্সের কিতাব, সোর্স দেওয়া। একটা তথ্য দিই আপনাদেরকে। 2006 সালে বিজ্ঞান, আপনার এই কথাটা আরেকটা এক্সাম্পল আমি দিই। কোরআন তো আসলে রড তৈরি করার কিতাব না, কিন্তু রড কিভাবে তৈরি হবে সেই লোহার উৎসদাতা। জি 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 জি, জাস্ট ওইখানে টাচ করা আছে। এটা আমাদের রিসার্চের উপরে সবকিছু দাবি করে, কিভাবে আমরা রিসার্চ করব। বিজ্ঞান 2006 সালে নতুন একটা তথ্য আমরা বিশ্ববিদ্যালয়ে থিসিস করার সময়টা দেখেছি। বিশেষ করে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে আল কুরআন ওয়াল উলুমুল হাদিসা একটা কিতাব পড়ানো হয়। প্রফেসর ডক্টর মুস্তফা কামিল মাদানী হাফিজাহুল্লাহ আমাদের শরিয়া ডিপার্টমেন্টের ডিন ছিলেন। উনি একটা এই কিতাবটা পড়াতে গিয়ে আমরা এটা পেলাম আর কি। বিজ্ঞান 2006 সালে মানুষদেরকে দাবি করেছেন যে মানুষ বৃদ্ধ হলে সাধারণভাবে চুলদাড়ি পাকে। বাস্তব কথা, আমার বাপ চাচা, বাপ দাদা, ওনারা বৃদ্ধ হওয়ার পরেই কিন্তু চুলদাড়ি পাকছেন। কিন্তু অস্বাভাবিক এক তথ্য বিজ্ঞান 2006 সালে দিয়েছেন। কখনো কখনো টেনশনে পড়লে আমাদের মতো ইয়াং, আমাদের থেকে ছোট ছোট ছেলেদেরও চুল পাকতে পারে। বিজ্ঞান এটা অস্বাভাবিক তথ্য দাবি করেছেন 2006 সালে। কিন্তু গবেষণা না করার কারণে, বিশেষ করে আমাদের মুসলিম সভ্যতা ধ্বংস হয়েছে বিজ্ঞান চর্চা ছেড়ে দেওয়ার কারণে। আমি উদাহরণ দিচ্ছি। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে এই যে টেনশনে পড়লে যুবক ভাইদেরও চুল পাকতে পারে, ছোট মানুষেরও চুল পাকতে পারে, আল্লাহ ১৫০০ বছর আগে এটা টাচ দিয়েছেন সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উলদানা শিবা। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা, আমি সার কথাটা ব্যাখ্যায় বলি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যাখ্যা করেছেন সুন্দর। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে হাশরের ময়দানে বলবেন আপনি জাহান্নামীদেরকে তুলেন, উনি আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহ কতজনকে তুলবো? আল্লাহ তাআলা ঘোষণা করবেন ১,৯৯৯ জনকে তুলো। তো সাহাবাই কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি হালত হবে? এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন যে আদম আলাইহিস সালাম ১,৯৯৯ জন ইয়াজুজ এবং মাজুজকে তুলবেন, আর একজন করে বান্দা তুলবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়েই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উলদানা শিবা। মানুষকে চিন্তা করে দেখেন সেদিনের ভয়াবহতার কথা। নবজাতক শিশু জন্ম নিলেও সেদিনের ভয়ের কারণে বৃদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে সোর্স দিয়েছেন, টেনশনে পড়লে হাশরের ময়দানে টেনশনের কারণে নবজাতক শিশুও বৃদ্ধ হয়ে যাবে। এটাকেই বিজ্ঞান 2006 সালে এটা পাবলিশ করেছেন যে টেনশনে পড়লে যুবক ভাইদের চুল দাড়ি পাকতে পারে। আমাদের দর্শকদের একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুর আপনি এখানে বলতেছেন বিজ্ঞান যেটা উন্নত করেছেন আপনি কোরআনের সঙ্গে মিলিয়ে বলে গিয়েছেন, কিন্তু সামনে কি আবিষ্কার করবে এরকম কিছু আছে কিনা প্রশ্ন করতে পারে। আমাদের অনেক দর্শক ওয়াজ মাহফিলে এরকম প্রশ্ন করে। আমি তাদের ব্যাপারে একটা কথা বলি। এনামুল হক ভাই, আমাদের সময় একেবারে জি একদম শর্ট আমি বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। এখানে আল্লাহ তাআলা গুড়া, খচ্চর, গাদার কথা বলছেন, মানুষদের সেবা করার জন্য, মানুষদের যানবাহন যে কোনো বিষয় এটা সুন্দর করে তুলে ধরছেন। এবার আসেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। এখানের মুফাসসিরিনে কেরাম সুন্দর সুন্দর ব্যাখ্যা করেছেন। পৃথিবী যখন আধুনিক হবে এমন কিছু যানবাহন মানুষদের জন্য তৈরি হবে ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, এটা মানুষ ধারণা করতে চিন্তা করতে পারবে না। যেমন এখন আর বিমান দেখেন, এখন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আল্লাহ কিন্তু সোর্স দিয়েছেন কোরআনে। আমাদের মুসলিম সভ্যতা ধ্বংস হওয়ার মূল কারণ কোরআন রিসার্চ করে না, বিজ্ঞান চর্চা না করার কারণে। গুরুত্ব বোঝে, জি কোরআনের গুরুত্ব আহমিয়ত বোঝে না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছু তথ্য আপনি আমাদেরকে দিলেন। প্রিয় দর্শক,
কোরআন যে বিজ্ঞানময় এবং কোরআন যে একমাত্র কল্যাণকর ধর্ম, কোরআন যে একমাত্র শ্রেষ্ঠ বাণী। আল্লাহ রসুল বলেছেন কালামুল্লাহ খৈরুল কালামি কালামুল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ কালাম হচ্ছে আল্লাহর কালাম, সেটা হচ্ছে কোরআনের বাণী। সুতরাং আমাদের কাছে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বাণী, এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বিজ্ঞানের তথ্য এই পৃথিবীর কে দিতে পারে? প্রশ্ন এখানে। অতএব সেই জ্ঞান আমরা যখন অবহেলার পাত্র করে দিলাম, তখন আমাদের কাছে বস্তা পচা সমস্ত জ্ঞানগুলি আমাদের কাছে প্রাধান্য পেয়েছে। এই জ্ঞান দিয়ে আমরা আজও পর্যন্ত সাঁতার কাটছি, কল্যাণ খুঁজি, শান্তি খুঁজি, কিন্তু পাই না। শান্তির দিক নির্দেশনা দিয়েছেন যে জ্ঞানের মাধ্যমে মহান স্রষ্টা, এবং সমস্ত কিছুর কল্যাণকর দিক যে জ্ঞানের মধ্যে রয়েছে। আসুন সেই জ্ঞানকে আমরা অনুধাবন করে অর্জন করি, যেটা আল্লাহ ফরজ করেছেন, যেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ করেছেন শিক্ষা গ্রহণ করা। আমরা সেই জ্ঞানকে অনুধাবন করে গুরুত্ব বহন করে এই রমাদানের মাসে, কোরআন নাজিলের মাসে আহ্বান করি, কোরআন শিক্ষা যেন আমরা সকলেই গ্রহণ করি। এই আহ্বান রেখে আজকের মতো বিদায় নেব একটি ইসলামী গান শুনতে শুনতে। হাজামা ইন্দি আল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যত ইচ্ছে খোদা, হেরা হতে হেলে দোলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দোলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবের বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলমল টলে, তার ভাবের বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলমল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, ও সে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে, আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে, বিজলি চায় মালা হতে, বিজলি চায় মালা হতে, পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, ও সে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, ও সে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, ও সে আমার কমলিওয়ালা কমলিওয়ালা।